রমজানে অন্যদের তুলনায় প্রবীণদের প্রতি বাড়তি খেয়াল রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন চিকিৎসক ও পুষ্টি বিজ্ঞানীরা। তরুণদের তুলনায় হজম শক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্বলতা থাকায় তেল জাতীয় খাবার একেবারেই বন্ধ রাখার পরামর্শ দিচ্ছেন তারা। পাশাপাশি ইফতার ও সাহারিতে উপযুক্ত খাদ্য তালিকা মেনে চলা উচিত বলেও মত পুষ্টিবিদদের। রমজানের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে শাহরিয়ার বাঁধনের রিপোর্ট। পবিত্র রমজানে দীর্ঘ সময় খাবার বিরতি ও খাদ্যাভ্যাস পরিবর্তনের ফলে ছোট বড় সব বয়সী রোজাদারদেরই নিতে হয় সতর্কতা। বিশেষ করে প্রবীণদের জন্য রমজানে বাড়তি যত্ন এবং নিয়ম মেনে চলা বেশি জরুরি। রমজানে অতিরিক্ত তেল জাতীয় খাবার কিংবা ভাজা পোড়া খাওয়ার ফলে বয়স্কদের দেখা দিতে পারে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা। বেড়ে যেতে পারে কোলেস্টেরলের মাত্রা, তৈরি হতে পারে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকিও। বয়স্ক যারা আছেন তারা অবশ্যই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে বেশি আছেন, কারণ তাদের স্টমাকের ক্যাপাসিটি আর আমরা যারা ইয়ং আছি তাদের স্টমাকের ক্যাপাসিটি এবং হজম ক্ষমতা কিন্তু এক নয়। তাদেরকে কি হচ্ছে, তাদের কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাবে আপনি যদি তেলের খাবার খান, আপনার হার্ট ডিজিজের পরিমাণ বেড়ে যাবে যদি তেলের পরিমাণটা বেশি থাকে, আর ডায়াবেটিস যদি তাদের থাকে তাহলে তো তাদের অবশ্যই তাদের লাল চালের ভাত অথবা লাল আটার রুটি এই জাতীয় গ্লাইসেমিক ইন্ডেক্স কম, যাতে ধীরে ধীরে যাতে সুগারটা বাড়ে এই ধরনের খাবার তাদেরকে কিন্তু আমাদের খেতে হবে এবং তারা একবারে কিন্তু খেতে পারবে না। ঝুঁকি এড়াতে পরিকল্পনা মাফিক খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছেন চিকিৎসক ও পুষ্টিবিদরা। পাশাপাশি সহজে হজম হয় এমন খাবার গ্রহণের উপর জোর দিচ্ছেন তারা। অন্তত পক্ষে ইফতারটা আপনারা অন্তত 3টা ভাগে ভাগ করে খাবেন। মাথায় রাখতে হবে খাবারটাকে আমি ইফতারের এই প্লেটটাকে আমি 3টা ভাগে ভাগ করে খাবো। এটা বয়স্কদের জন্য অবশ্যই উপযোগী। খাবারটা খেতে হবে অবশ্যই আপনার সহজে হজম হয় এরকম। ভাত যদি তারা খায় তাহলে অবশ্যই একটু নরম ভাত খাবে। যদি তারা তরকারি খায় তাহলে মাছটা হচ্ছে সবচেয়ে তাদের জন্য বেস্ট, এবং সেটা আমরা একটু সবজি দিয়ে পাতলা করে ঝোল আকারে রান্না করে দিব। চিকিৎসা ও পুষ্টিবিজ্ঞানের মতে মানুষের শরীরের সুস্থতার প্রায় পুরোটাই নির্ভর করে খাদ্যাভ্যাস ও শৃঙ্খলার উপর। তাই পুষ্টি সমৃদ্ধ খাবারগুলোকে তালিকায় রাখার পরামর্শ পুষ্টিবিদদের। শুধুমাত্র মানুষের সুস্থতা কিন্তু নির্ভর করে শুধু খাদ্যের উপরে না, সে কিভাবে তার জীবনযাত্রা পালন করছে, সে কত ঘন্টা ঘুমাচ্ছে, সে কতটুকু খাবার খাচ্ছে, সে কতটুকু পানি খাচ্ছে, এই সমস্ত বিষয়ের উপরেই কিন্তু আমাদের সুস্থতা নির্ভর করে। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।